আমার ভাই ছাত্রলীগ, আওয়ামী লীগ। আমি আপনাকেই বলছি, আপনারা এই যে নেতার কথায় ১৩ তারিখে আপনারা আজকে যে মাঠে আসার চিন্তা ভাবনা করতেছেন, বাংলাদেশটাকে উশৃঙ্খল করার চিন্তা ভাবনা করতেছেন, যে গাড়িতে হামলা করতেছেন, গাড়ি-গুড়ি জ্বালাই দিচ্ছেন, প্রাইভেট কার জ্বালাই দিচ্ছেন, দোকানপাটকে আগুনে পোড়াই দিচ্ছেন, জনসাধারণের মাঝে বোমা মারছেন। এগুলো কইরে আপনাদের তো কোনো কিছুই হবে না। আপনাদের নেতারা কিন্তু পালাই গেছে। আপনি আমার ভাই। আপনাকে বলছি, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার স্ত্রী সন্তান আছে। আপনি নেতার কথায় ঢাকার শহরে আইসা নিজের জীবনটাকে শেষ করবেন না। আজকে যদি আপনি গ্রেপ্তার হন, আপনাকে কে ছাড়াইবো? আপনি কি মনে করেন, আপনি যদি গ্রেপ্তার হন, আপনার নেতারা আপনাকে আইসা জেল থেকে ছাড়াইবো? না ভাই, আপনার বাবার যদি জমি থাকে, আপনার যদি ক্যাশ টাকা থাকে, আপনার বাবার যদি বসত ভিটা থাকে, তাহলে সেগুলো বিক্রি করে আপনাকে ছাড়াইতে হবে। কারণ যারা গ্রেপ্তার হয়, যারা এগুলোর ফেস করে, তারাই জানে যে রাজনীতি কি জিনিস। আজকে নেতার কথায় আপনি রাস্তায় আসছেন, গাড়িতে ভাঙচুর করছেন, এইটা ওইটা অনেক কিছু করতেছেন। আপনারা ভালো করেই জানেন আপনাদের বাংলাদেশে কি পরিস্থিতি চলতে আছে বা কি হচ্ছে। এরপরও কেন আপনারা নেতার কথায় রাস্তায় আসছেন? আপনার নেতা তো সামনে আসবে না, আপনার নেতা তো মাঠে আসবে না, আপনার নেতা তো ঠিকই সেফ জোনে বসে আছে। নেতার ছেলেমেয়েরাও তো আসবে না। কিন্তু আপনি ভাই কেন যাচ্ছেন? কেন বাংলাদেশটাকে উশৃঙ্খল করছেন? কেনই বা আপনারা আপনাদের জীবনের রিস্ক নিচ্ছেন দলের জন্য? ভাই, এটা রাজনীতি। রাজনীতির খেলা আসলে সবাই বুঝে না। আপনারা দল করেন, মত করেন, সব করেন, কিন্তু রাজনীতির যে মারপ্যাচ এটা বুঝেন, হয়তো জীবন হারাইবেন। কারণ রাজনীতির বেড়াজালে যে আটকাইয়ে যায়, সেই জানে যে রাজনীতি কত খারাপ। আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি পর কেউ না, আপনি আমার দেশের একজন ভাই। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, আপনি বিএনপি করতেই পারেন, আপনি জামাত করতেই পারেন, আপনি এনসিপি করতেই পারেন, কিন্তু আমি চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশটাকে ভালো রাখেন। দেশের ভিতরে উশৃঙ্খলতা তৈরি করেন না। আমার কথাগুলো যদি যৌক্তিক মনে হয়, তাহলে আপনার মতামত আপনি এক লাইনে হলেও কমেন্টে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আওয়ামী লীগের লোকেরা কিন্তু আপনারও ভাই, আপনারও বোন, আপনারও এলাকার কোনো আত্মীয় স্বজন। সো আপনাদের কাছে একটাই মিনতি, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।